বন্ধুরা, আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা আপনাদের ফোনের স্টোরেজ কিভাবে ক্লিন করবেন। তো চলুন দেখে আসি। এই স্টোরেজের জন্য আপনাদের মোবাইল কিন্তু অনেকটা হ্যাং করে, গরম হয়ে যায়। তো এটা ক্লিন করবেন। তো কিভাবে করবেন চলুন দেখে আসি। তো আপনাদের সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। তো আমি আমার সেটিংসে চলে যাচ্ছি। তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট ফোন নামে একটি অপশান আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ একদম ফুল হয়ে গেছে আমারটা। তো আমি স্টোরেজে ক্লিক করতেছি। এখন দেখেন নিচের দিকে দেখতে পাবেন ফ্রি আপ স্টোরেজ। এই ফ্রি আপ স্টোরেজ এখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন কতগুলো ফাইলস, ফটোস, ডিলিট করা ফটোস, ডাটা, এগুলো সব জমা হয়ে আছে। তো আপনারা কি করবেন, এখানে একটা একটা করে সব কিছু ক্লিন করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে টিকমার্ক দেওয়ার পরে নিচে দিয়ে ডিলিট সিলেক্ট এপিকেস এমবি, এখানে ক্লিক করবেন একটা। তারপরে ডিলিট মানে ডিলিট সিলেক্টেড এপিকেস পারমানেন্টলি, এখন আপনারা ওকে করে দিবেন। আমি ওকে করে দিচ্ছি। দেখেন এটা ফাঁকা হলো। তারপরে ডিলিট ভিডিও। তো আপনাদের ফোনে যতগুলো ভিডিও আছে এগুলোর মধ্যে আপনারা কোনটা কোনটা ডিলিট করবেন এটা আপনারা বেছে নেবেন। আনইনস্টল অ্যাপস, তো আমি কোনো অ্যাপস আনইনস্টল করব না, তবুও আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা আনইনস্টল করে দেখাচ্ছি। তো ধরুন আমি এটা আনইনস্টল করব। তো এখানে দেখতে পাচ্ছেন 175 MB জায়গা দখল করে আছে আমার মোবাইলে। তো এগুলোর কারণে মোবাইল কিন্তু অনেকটা হ্যাং করে, গরম হয়ে যায়। তো আপনারা আনইনস্টল কি করে ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ক্লিয়ার, তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অ্যাপ ডাটা। দেখেন এখানে ক্লিয়ার অ্যাপ ডাটা, এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে দেখেন সকল অ্যাপসে যে ডাটাগুলো জমা হয় সেই ডাটাগুলো আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন। তো আমি সবগুলো সিলেক্ট করে ডাটাগুলো সব ক্লিন করে নিব। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট সিলেক্ট ডাটা 1.55 GB। তো আপনারা এটা ক্লিন করে নেবেন। এভাবে আপনারা এই দেখেন এভাবে আপনারা সকল কিছু ক্লিন করে নেবেন। এগুলো যে সাইডে দেখাচ্ছে কতগুলো ডাটা জমা হয়ে আছে, এই দেখেন হোয়াটসঅ্যাপের ডাটা কতগুলো। তারপরে আপনার ফটো ডিলিট করা ফটোস, আপনারা ফটো ডিলিট করলেও কিন্তু ফটো থেকে যায়, সেগুলো ডাটা এখানে জমা হয়ে থাকে। তো ডিলিট করা ফটো কিভাবে ডিলিট করবেন সেগুলো সেই পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।